আমরা এখন 35 ম্যাথগুলো দেখব, যে ম্যাথগুলো আমাদের বাকি ছিল আর কি। এবং 35 ম্যাথগুলো হচ্ছে আমাদের সাধারণ মূল বা কমন রুট থেকে শেষ ম্যাথ। এরপর আমরা অন্য ম্যাথে চলে যাব। তো এখানে প্রথমটাতে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আর এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন এর যে সাধারণ মূল, মানে এই দুটো ইকুয়েশনের একটা সাধারণ মূল আছে। এবং সেই সাধারণ মূলটা হচ্ছে এই যে বি এন মাইনাস সি এম আর নিচে হচ্ছে এম মাইনাস বি, এটার বর্গমূল হবে, মানে স্কোয়ার রুট হবে, সেটা বের করতে হবে। তো সাধারণ মূলের জন্য আমরা যা করি, মানে হচ্ছে কমন রুটের জন্য আমরা যা যা করি আমরা সেটাই করব। তো 35-এর 1 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু 0। এদের সাধারণ মূলকে আমি ধরলাম হচ্ছে আলফা, যে আলফা হচ্ছে আমাদের এখানকার সাধারণ মূল আলফা। তাহলে আলফা হচ্ছে এই ইকুয়েশনের একটা মূল, মানে এক্সের একটা ভ্যালু, এই ইকুয়েশনের একটা এক্সের একটা ভ্যালু হচ্ছে আলফা। আলফাকে আমি এখানে বসাবো এক্সের জায়গায়, এখানে বসাবো হচ্ছে এক্সের জায়গায়। তাহলে আসবো হচ্ছে এরকম, এই ইকুয়েশন থেকে আসবো হচ্ছে এরকম যে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, মানে হচ্ছে আমি এক্সের জায়গায় আলফা বসাই দিলাম আর কি। আর এখানে এই যে এক্স, তার জায়গায় আলফা বসাই দিব। তাহলে আলফা স্কোয়ার এটা প্লাস হবে হচ্ছে প্লাস এম আলফা প্লাস এন ইকুয়াল টু 0। তারপর কী করি, ক্রস মাল্টিপ্লাই করি, তাই না? আমরা ক্রস মাল্টিপ্লাই করবো। এটার উপরে হবে হচ্ছে আলফা স্কোয়ার, এটার উপরে হবে হচ্ছে আলফা, এটার উপরে হবে হচ্ছে 1। আলফা স্কোয়ারের জন্য আমরা এই অংশটুকু বাদ দিব। তাহলে এখানে আলফার কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে বি, আর এখানে হচ্ছে এন। প্রথম হচ্ছে এদিকে বি আর এন, বি এন হবে এখানে। এখানে লিখবো হচ্ছে বি এন মাইনাস ফর্মুলার মাইনাস, এরপর হচ্ছে এইদিকে সি আর এই যে এম, তাহলে সি এম। ওকে, দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে আলফাতে। আলফার জন্য এই যে এটা বাদ দিব, বাদ দিয়ে এখন প্রথমে মাল্টিপ্লাই হবে হচ্ছে এই দিকে সি, আর এখানে আলফা স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1 বা সহগ হচ্ছে 1। তাহলে সি আর এই যে 1 হবে হচ্ছে জাস্ট একটা সি মাইনাস ফর্মুলার মাইনাস দিব, মাইনাস দিয়ে হচ্ছে এই যে এদিকে এখন এন আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে জাস্ট এন, সি মাইনাস এন। দেন যাবো হচ্ছে আমরা এখানে 1-এর জন্য এটা বাদ দিব, বাদ দিয়ে এই যে এখানে 1 আছে আর এখানে এম আছে, তাহলে একটা জাস্ট কী হবে এম ইন্টু 1 মানে হচ্ছে এম মাইনাস, মাইনাস দিয়ে বি আর এখানে 1 আছে বি। তো হয়ে গেল হচ্ছে এখন আমাদের। তো এরপরে সাধারণ মূলের ম্যাথের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করি যে এইটা ইকুয়াল টু এটা ধরে একটা আলফা বের করি, আবার এইটা ইকুয়াল টু এটা ধরে একটা আলফা বের করি, তাই না? দুইটা আলফাকে আমরা ইকুয়াল করি। এখানে সেটা করবো না, এখানে যেটা করবো, এখানে বলা হচ্ছে এই দুইটা ইকুয়েশনের সাধারণ মূল বা কমন রুট, মানে হচ্ছে আলফা হচ্ছে এই যে এইটা বি এন মাইনাস সি, মানে নিচে হচ্ছে এম মাইনাস বি, এটার বর্গমূল মানে স্কোয়ার রুট হবে, তাই না? মানে আমাকে বের করতে হবে হচ্ছে আলফা স্কোয়ার। আলফা স্কোয়ার এখানে কিছু একটা থাকবে, যেটাকে আমরা কী করে দিব, আলফা স্কোয়ার যেহেতু এটাকে রুট করে দিব, তাই না? তার মানে আলফা স্কোয়ার বের করতে হবে। আলফা স্কোয়ার কোথায় আছে? আলফা স্কোয়ার এই যে এখানে আছে। সো আমি যদি এইটা ইকুয়াল টু এটা ধরি, এটা বাদ দিয়ে, তাহলে একটা আলফা কাটা যাবে, মানে আমার আলফা স্কোয়ার বের হবে না, জাস্ট আলফা বের হবে। সো আমাকে যেটা করতে হবে, এইটা ইকুয়াল টু এটা ধরতে হবে, মানে এই যে এইটা ইকুয়াল টু এইটা, মানে উপরে হবে হচ্ছে আলফা স্কোয়ার আর নিচে হবে হচ্ছে বিএন মাইনাস সিএম, আর এখানে উপরে হবে হচ্ছে 1 আর এখানে হবে হচ্ছে এম মাইনাস বি। তাহলে এখন আলফা স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে এখান থেকে, নিচে হচ্ছে এম মাইনাস বি আর এখানে হচ্ছে বিএন মাইনাস সিএম, এ আর কি। মানে নিচে বিএন মাইনাস সিএমটাকে আমি এখানে উপরে পাঠিয়ে দিলাম, এখানে পাঠিয়ে দিলাম। আলফা স্কোয়ার বের হয়ে গেল। দেন আমি দুই পাশে কী করে দিব, রুট ওভার করে দিব। তাহলে এটাই বের করতে বলেছে, খুবই সিম্পল জিনিস। ক্লিয়ার? পরের ম্যাথে বলা হচ্ছে এই ইকুয়েশনের একটা মূল, মানে এই যে এই ইকুয়েশনের একটা মূল, এই ইকুয়েশনের একটা মূলের কি উল্টা, তাই না? কে কার উল্টা সেটা ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা অনেকে যেটা করে মানে ভুল ধরে ফেলে আর কি, তাই না? তাহলে প্রথম ইকুয়েশনের একটা রুট পরের ইকুয়েশনের একটা রুটের কি উল্টা। তাহলে আমি লিখবো হচ্ছে 2 নাম্বার যে a1 এক্স স্কোয়ার প্লাস b1 এক্স প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে 0, আরেকটা হচ্ছে a এক্স স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বলা হচ্ছে এই ইকুয়েশনের, মানে এই ইকুয়েশনের মূলের কথা বলা হচ্ছে, কিন্তু এই ইকুয়েশনের একটি মূল এই ইকুয়েশনের একটা মূলের উল্টা হলে, ক্লিয়ার, একটা মূলের উল্টা হলে, তাহলে আমি ধরবো এই ইকুয়েশনের মূলটাকে ধরবো হচ্ছে আলফা, তাহলে এই ইকুয়েশনের মূলটাকে ধরবো হচ্ছে 1/আলফা। এই ইকুয়েশনের একটি মূল এই ইকুয়েশনের উল্টা হলে, ক্লিয়ার? তাহলে ওরটা যদি আলফা হয় তাহলে ওটা হয় 1/আলফা। এখন বসাই দিয়ে আমরা কমন রুটে যা করি আমরা তাই করব, ওইটা চলে আসবে। ক্লিয়ার? সো এই ম্যাথগুলো আসলে ইজি, জাস্ট তুমি মূলগুলোকে ঠিকমতো ধরলেই হবে। সো এখানে আমরা এই যে এক্স, তার জায়গায় বসাবো 1/আলফা। তাহলে আসবো হচ্ছে এরকম, যদি বসাই a1, এই যে এক্স, তার জায়গায় 1 যদি আলফা বসে হবে হচ্ছে 1/আলফা স্কোয়ার প্লাস এখানে b1, এই যে এক্স, তার জায়গায় বসাচ্ছি 1/আলফা প্লাস c1 ইকুয়াল টু 0, আর এখানে এই যে এক্স, তার জায়গায় বসাবো আলফা, তাহলে হবে a
আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এই আর কি। এখন দুটো ইকুয়েশন পেলাম, আমরা কী করবো, দুটো ইকুয়েশন হচ্ছে তার একটা কাজ করে নিতে হবে। এই যে এই ইকুয়েশনটা কিন্তু একটু অন্যরকমভাবে আছে, এটাকে একটু এই যে এইভাবে সাজায় নিতে হবে। যেহেতু নিচে আলফা স্কোয়ার আছে, সবাইকে আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে সবাইকে যদি আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে এটা হচ্ছে A1, এটা আলফা 1 না, এটা A1। সবাইকে যদি আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে খেয়াল করে দেখো, এই যে এটাকে যদি আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে, আলফা স্কোয়ারটা কাটাকাটি যাবে, মানে এরকম আর কি। যেহেতু A 1/আলফা স্কোয়ার, যদি আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, আলফা স্কোয়ার কাটাকাটি যাবে, শুধু A থাকবে, তাই না? মানে A1 থাকবে আর কি এখানে। তাহলে এখানে A1 থাকবে প্লাস এখানে থাকবে হচ্ছে B1 আলফা। মানে যেহেতু এটাকে আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আলফা স্কোয়ারের সাথে আলফা কাটা গেলে একটা আলফা থাকবে। আর এখানে হবে হচ্ছে প্লাস C1 আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। মানে দুই পাশে সবাইকে আমি আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই যে এই কোয়েশনটাকে আমরা একটু উল্টায় লিখবো, মানে হচ্ছে এই যে এইভাবে লিখবো, C1 আলফা স্কোয়ার প্লাস B1 আলফা প্লাস A1 ইকুয়াল টু 0। মানে আলফা স্কোয়ারটাকে সামনে লিখলাম, আর এই ইকুয়েশন যা ছিল তাই থাকবে। মানে A আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এই আর কি। এখন দুটার মধ্যে আমরা কী করবো, বজ্রগুণন করব। তাহলে এই যে এখানে হবে আলফা স্কোয়ার, এখানে হবে হচ্ছে আমাদের আলফা, আর এখানে হবে হচ্ছে 1, এই আর কি। তাহলে আলফা স্কোয়ারের জন্য আমরা কী করবো, নিচে নিচে লেখা ছিল আমাদের, যাই হোক সমস্যা নেই। একটা কাজ করি, এই অংশটুকু প্রথম অংশটুকু মুছে দিই। মানে এই ইকুয়েশনে আমরা কি আলফা বসিয়েছি, 1/আলফা বসিয়েছি, দেন হচ্ছে সবাইকে আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আলটিমেটলি হচ্ছে ইকুয়েশনটা পাইলাম হচ্ছে এটা। সো আমি হচ্ছে আগের দুই লাইন মুছে দিই, মুছে দিয়ে হচ্ছে আমি এই যে এই ইকুয়েশনটাকে আমি এখানে লিখি, ওইটার উপরে লিখি আর কি, যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এখন দুইটার বজ্রগ্রহণ করবো আমরা। তাহলে কী করি, প্রথমে আলফা স্কোয়ার বাদ দিব, এই জন্যই আমি এই যে এটাকে সাজিয়ে আলফা স্কোয়ারটাকে আগে লিখেছি আর কি। আলফা স্কোয়ার বাদ দিলে এখানে বি আর এখানে A1, তাহলে হবে হচ্ছে বি A1 মাইনাস বি আর A1 মাইনাস দিয়ে সি আর যে এখানে B1। আলফার জন্য এই যে মাঝখানে আলফাটা বাদ দিব, প্রথমে হচ্ছে এই দিকে সি আর যে এখানে C1, হ্যাঁ প্রুভে আমাদের এই যে প্রুভে হচ্ছে আমাদের এই যে সি আর C1 আছে, ক্লিয়ার, সি আর C1 আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে সি আর C1 আর এখানে এ আর হচ্ছে যে A1, তাহলে মাইনাস A1 দেন হচ্ছে 1-এর জন্য এটা বাদ দিব, প্রথম হচ্ছে এইটা ইন্টু এইটা, মানে AB1। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রথমে AB1, তারপর হচ্ছে আমাদের হবে হচ্ছে AB1, তারপর মাইনাস দিয়ে এই যে বি আর এখানে C1, মাইনাস বি দিয়ে C1, এই আর কি। দেন আমরা আগের মতোই কাজ করব, একবার এইটা ইকুয়াল টু এটা ধরে একটা আলফা বের করবো, আবার এইটা ইকুয়াল টু এটা ধরে আরেকটা আলফা বের করবো, দুটো আলফাকে ইকুয়াল করব, তাই না? সো আমি যেটা লিখবো এখন এখানে যে ওকে, দেন হচ্ছে আমি এইটা ইকুয়াল টু এটা ধরছি, তাহলে এখানে হবে হচ্ছে উপরে আলফা স্কোয়ার আর নিচে হবে হচ্ছে BA1 মাইনাস হচ্ছে CB1 ইকুয়াল টু এখানে হবে হচ্ছে আলফা, এখানে হবে হচ্ছে CC1 মাইনাস AA1, এটা মানে হচ্ছে এইটা ইকুয়াল টু এটা ধরলাম। তাহলে এখানে একটা আলফা কাটা যাবে, তাই না? একটা আলফা কাটা গিয়ে এখানে একটা আলফা থাকবে, সেই আলফাটা আমরা বের করব। আলফা ইকুয়াল টু হবে নিচে হবে C1 মাইনাস A1, উপরে হবে BA1 মাইনাস CB1, এই আর কি। এখন আমরা কী করবো, এইটা ইকুয়াল টু এখন এটা ধরবো, আরেকটা আলফা বের করবো, তাই না? তাহলে হচ্ছে আমরা সেই কাজটাই করি, যে এইটা ইকুয়াল টু এটা যদি ধরি, বা এখান থেকেও বের করতে পারি যে আলফা জাস্ট এটা ইকুয়াল যদি এটা ধরি, তাহলে এটাকে জাস্ট উপরে পাঠিয়ে দিলেই হবে, মানে এরকম আর কি, যে আলফা তার নিচে হবে হচ্ছে CC1 মাইনাস A1 ইকুয়াল টু 1, AB1 মাইনাস BC1। তাহলে অতএব আলফা ইকুয়াল টু হবে হচ্ছে নিচে হবে হচ্ছে AB1 মাইনাস BC1, উপরে হবে CC1 মাইনাস A1। তাহলে এখন আলফার দুটো ভ্যালু পেয়েছি আমরা, এইটা আর হচ্ছে এইটা, এই দুটোকে আমরা কী করবো, এই দুটোকে আমরা ইকুয়াল করব, তাই না? সো আমরা যদি এই দুটোকে ইকুয়াল করি, এখানে করি, তাহলে আমাদের প্রুফ চলে আসবে। একেবারে সিম্পল ম্যাথ। তাহলে আমরা যেটা করব, এই যে আলফা, এই যে এইটা ইকুয়াল এটা ধরবো, তাহলে হবে হচ্ছে BA1 মাইনাস CB1, আর নিচে হচ্ছে CC1 মাইনাস A1 ইকুয়াল টু হচ্ছে AB1 মাইনাস BC1 CC1 মাইনাস A1।
এখন ক্রস মাল্টিপ্লাই করো, এই যে প্রুফ হয়ে গেছে, এইটা ইন্টু এইটা দুটো সেম না, দুটো ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের এক পাশে আসবে হচ্ছে C1 মাইনাস A1 হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা ইন্টু এইটা, তাহলে BA1 মাইনাস CB1 আর এখানে হবে AB1 মাইনাস BC1, এই আর কি। তাহলে প্রুফ হয়ে গেল, তাই না? কারণ সাধারণ মূলে আমরা যা করি নর্মালি সাধারণ মূল ধরি, দেন আমরা ক্রস এক্সের জায়গায় সাধারণ মূলটা বসাই, ক্রস মাল্টিপ্লাই করি, দুইটা আলফা বের করি, দুইটা আলফার যে ভ্যালুগুলো আছে তাকে ইকুয়াল করে দিই। কিন্তু এখানে বলা সাধারণ মূল বলা নেই, বলা হচ্ছে একটা আরেকটার উল্টা, একটা উল্টা। তাহলে এটার মূলটা হচ্ছে এইটার উল্টা, এটার মূল যদি আলফা হয় এটার মূল ধরবো হচ্ছে 1/α। পরের ম্যাথটা হুবহু সেম, একদম সেম। খেয়াল করে দেখো এখানে A1 C1 হোল স্কোয়ার, আর এখানে 4Q মাইনাস Q1 কি আছে, হোল স্কোয়ার আছে, মানে এখানেও এরকম কোনাকুনি কি আসবে, দুইটা সেম আসবে। এখানে বলা হচ্ছে এই সমীকরণের একটি মূল এই সমীকরণের কি অর্ধেক, তাহলে এটার মূল যদি তুমি আলফা ধরো তাহলে এটার মূল ধরতে হবে হচ্ছে α/2। ক্লিয়ার? আগেটা ছিল হচ্ছে উল্টা, এটার একটা মূল এই মূলের এই সমীকরণের একটা মূলের উল্টা, ওর মূল যদি আলফা হয় তাহলে ওরটাকে ধরেছিলাম হচ্ছে 1/α। তাহলে আমরা ওরটাকে ধরবো হচ্ছে, ওরটাকে যদি আমরা কি ধরি আলফা ধরি, ওরটাকে ধরবো হচ্ছে α/2, তারপর সেম কাজ করব আর কি। তো আমরা তাড়াতাড়ি করে ফেলি, এটা সমস্যা নেই, সেম কাজ করব, দুইটা আলফা বের করবো, আলফা দুটাকে ইকুয়াল ধরবো। তাহলে আমরা যেটা করবো প্রথমে বলা হচ্ছে এই যে এই ইকুয়েশনের একটি মূল এই ইকুয়েশনের কি অর্ধেক, তাহলে আমরা এর মূলকে ধরবো 2α আর এটাকে ধরবো হচ্ছে আলফা, সরি এখানে α/2, যেহেতু অর্ধেক বলা হচ্ছে তাই না, এটা আর কি। ক্লিয়ার? বা আরেকটা কাজ করতে পারো, এই সমীকরণের একটি মূল এই সমীকরণের কি অর্ধেক, তাহলে এটাকে 2α ধরে এটাকে ধরতে পারো হচ্ছে আলফা, তাহলে কিন্তু অর্ধেক হচ্ছে তাই না, মানে এটা 2α অর্ধেক কত, 2α অর্ধেক হচ্ছে আলফা, এই যে সেটাও করতে পারো, মানে এই সমীকরণের একটা মূল এই সমীকরণের অর্ধেক, এটাকে 2α ধরে এটাকে আলফা ধরতে পারো। তো আমি এটাকে আলফা ধরি, এটাকে α/2 ধরি, দেন হচ্ছে ম্যাথ করি। তাহলে এখানে হচ্ছে আমরা এই যে এক্স তার জায়গায় বসাবো হচ্ছে α/2, তাই না? তাহলে হবে হচ্ছে এক্স হবে হচ্ছে আলফা স্কোয়ার বাই হচ্ছে 4 মাইনাস পি ইন্টু α/2 প্লাস কিউ ইকুয়াল টু 0। সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এখানে, তাহলে এখানে আলফা স্কোয়ার থাকবে শুধু, মাইনাস 2p আলফা প্লাস 4q ইকুয়াল টু 0, মানে সবাইকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে 4 কাটা যাবে, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 এর সাথে 2 কাটা যাবে, একটা 2 থাকবে 2p আলফা, আর এখানে 4 থাকবে 4q। এখানে এই যে এক্স তার জায়গায় আলফা বসাবো, তাহলে হবে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস p1 আলফা প্লাস Q1 ইকুয়াল টু 0। এখন দুইটা আমরা কী করবো, বজ্রগ্রহণ করব। তাহলে হচ্ছে আমরা যেটা করি, এই যে এই ইকুয়েশন তার নিচে হচ্ছে আমি এই ইকুয়েশনটা লিখি যে আলফা স্কোয়ার মাইনাস p1 আলফা প্লাস Q1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দুটাকে বজ্রগ্রহণ করতে হলে কী করতে হবে, আমার এরকম এখানে আলফা স্কোয়ার এখানে হচ্ছে আলফা আর এখানে হচ্ছে 1, তাহলে আলফা স্কোয়ারের জন্য আমি এটা বাদ দিব, এখানে হবে 2p আর এখানে Q1, 2p আর এখানে মাইনাস আছে, মানে মাইনাস 2p আর এখানে Q1, তাহলে মাইনাস 2p Q1, ফর্মুলার মাইনাস, এখানে মাঝখানে কী দেওয়া লাগবে, ফর্মুলার মাইনাস এইটা। তারপর এদিকে আসি, এদিকে হচ্ছে 4q আর এখানে p1, এখানে আছে মাইনাস, তাহলে 4qর সাথে মাইনাস p এর মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাস 4p1q, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 4p1q, এই আর কি। আলফার জন্য হচ্ছে এটা বাদ দিব, এটা বাদ দিয়ে প্রথম হচ্ছে এদিকে 4 আর এখানে 4q আর এখানে 1, তাহলে এখানে হবে হচ্ছে 4q মাইনাস এখানে হচ্ছে আমাদের 1 আর এখানে কিউ, তাহলে Q1। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে দেখো এই যে 4q মাইনাস Q1 এটা চলে আসছে তাই না, এই যে 4q মাইনাস Q1 এটা আসলো, 4q মাইনাস Q1, তারপরে 1 এর জন্য যদি আসে এটা বাদ দিব, এটা বাদ দিয়ে প্রথম হচ্ছে এখানে 1 আর এখানে মাইনাস p1, তাহলে মাইনাস p1 হবে, ফর্মুলার মাইনাস দিই, তারপর হচ্ছে এদিকে মাইনাস 2p আর এখানে 1, তাহলে মাইনাস 2p হবে, মাইনাস 2p এখানে বসালে প্লাস 2p হয়ে যাবে, এই আর কি। এখন আমরা এইটা ইকুয়াল টু এটা ধরে আলফা বের করবো তাই না। সো আমি যদি ধরি যে এখানে আলফা স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের 4p1q মাইনাস হচ্ছে 2pq1, এই আর কি। ক্লিয়ার? মানে হচ্ছে আমি মাইনাসটাকে পরে লিখলাম, প্লাসটাকে আগে লিখলাম, 4p1q মাইনাস 2pq1 ইকুয়াল টু হচ্ছে
আলফা ডিভাইড হচ্ছে এই যে এটা 4q মাইনাস কিউ ওয়ান, 4q মাইনাস কিউ ওয়ান। ক্লিয়ার? এটা হচ্ছে কিউ, 4q1 4q মাইনাস কিউ ওয়ান। তাহলে আমরা দুই পাশ থেকে যদি একটা আলফা কেটে দিই, এখানে একটা আলফা থাকবে। এখন এই আলফাটা আমি বের করব। আলফা ইকুয়াল টু হবে হচ্ছে এটাকে নিয়ে যাবো হচ্ছে উপরে এখানে, তাহলে হবে হচ্ছে 4p1q 2pq1। এখানে একটু ওয়ানগুলো খেয়াল রাখবা, কারণ ওয়ানগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায়, ধরো কোথাও কিউতে ওয়ান নাই কিন্তু ওয়ান দিয়ে দিলাম, এখানে কিউতে ওয়ান নাই কিন্তু ওয়ান দিয়ে দিলা, পিতে ওয়ান নাই কিন্তু ওয়ান দিয়ে দিলা, বা ওয়ান আছে ওয়ান দিলা না, সেক্ষেত্রে কিন্তু প্রুফ হবে না। সেটাকে নিয়ে গেলাম উপরে, নিচে হচ্ছে 4q মাইনাস কিউ ওয়ান, সো এটা কিন্তু ভুল হয়ে যেতে পারে এটা। তারপর আবার হচ্ছে এটা ইকুয়াল এটা ধরে আমরা এখান থেকে আলফাটা বের করবো। কী হবে, জাস্ট এই যে এটাকে এই উপরে পাঠিয়ে দেওয়া লাগবে। তাহলে আরেকটা আলফা আসবে হচ্ছে আমাদের এরকম, জাস্ট এটাকে ধরে এই উপরে পাঠিয়ে দিব। তাহলে হবে উপরে আমাদের 4q মাইনাস কিউ ওয়ান, আর নিচে হচ্ছে এই যে এইটা লিখতে পারো 2p মাইনাস পি ওয়ান লিখতে পারো, যে 2p মাইনাস পি ওয়ান। তাহলে এখন যেটা করবো, এইটা ইকুয়াল টু এটা ধরো, তাহলে হয়ে যাবে, তাই না? এইটা ইকুয়াল টু এইটা, মানে দুইটা আলফাকে ইকুয়াল করো। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 4p1q মাইনাস 2pq1, আর নিচে হবে 4q মাইনাস কিউ ওয়ান ইকুয়াল টু, আর এখানে সমান সমান হচ্ছে এইটা, মানে 4q মাইনাস কিউ ওয়ান, আর নিচে হচ্ছে 2p1, এই আর কি। এখান থেকে 4 আছে আর এখানে 2 আছে, এখান থেকে একটা 2 কমন নিতে পারো, কারণ এই যে এখানে একটা 2 আসে, তাই না, বাইরে। তো আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করি, এটা এটা সেম, তাই না? তো ক্রস মাল্টিপ্লাই করলে এখানে চলে আসবে হচ্ছে এরকম, যে 4q মাইনাস কিউ ওয়ান হোল স্কোয়ার, মানে এটা মাল্টিপ্লাই করলাম, এইটা মাল্টিপ্লাই করলে 4q মাইনাস কিউ ওয়ান হোল স্কোয়ার, আর মাল্টিপ্লাই করবো হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, তাহলে ইকুয়াল টু হবে হচ্ছে এখানে 4p1q মাইনাস 2pq1, 2pq1, মানে হচ্ছে এই যে এটা আর কি, এটা লিখলাম, এইটা ইন্টু হচ্ছে এইটা 2p মাইনাস পি ওয়ান, 2p মাইনাস হচ্ছে 2p মাইনাস পি ওয়ান, হ্যাঁ 2p মাইনাস পি ওয়ান, ঠিক আছে। এখন এখানে আমাদের প্রুফ হয়ে গেছে প্রায়, তাই না? শুধু সামনে একটা 2 আছে, এই যে এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে একটা 2 কমন নাও, একটা 2 কমন নিয়ে যদি বাইরে নিয়ে যাই, তাহলে 4 হয়ে যাবে 2, এই 4 হয়ে যাবে 2, আর এখানে 2 থাকবে না, এই আর কি, আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে সেম ম্যাথই আসলে। তো এর সাথে সাথে হচ্ছে আমাদের সাধারণ মূলের ম্যাথ শেষ, মানে এই চ্যাপ্টারের প্রথম পার্ট। আমি আগেই বলেছি এই চ্যাপ্টারের প্রথম পার্টে হচ্ছে আমাদের, প্রথম পার্টটা বেশ বড়, প্রথম পার্টে হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, মানে একটা এমন সমীকরণ যেই সমীকরণের x এর পাওয়ার থেকে 2, মানে কোয়াড্রিক ইকুয়েশন। ক্লিয়ার? এমন সমীকরণ নিয়ে আমরা কাজ করেছি প্রথম পার্টে। আর সেকেন্ড পার্টে কাজ করবো ত্রিঘাত সমীকরণ নিয়ে, যেখানে x এর পাওয়ার থাকবে হচ্ছে আমাদের কিউব, তাহলে মূল থাকবে 3টা, মানে রুট 3টা থাকবে, আলফা বিটা আর হচ্ছে গামা। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের এরকম, x এর পাওয়ার 3 থাকবে, মূল থাকবে 3টা, আলফা বিটা গামা। ক্লিয়ার? সো আমাদের আর কয়েকটা ম্যাথ করলে, 2 থেকে 3টা ম্যাথ করলে ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আমরা সেকেন্ড পার্ট, মানে হচ্ছে এইসব ম্যাথে যাবো আর কি। সো আমরা পরের ম্যাথ দেখি, আমাদের